রাত, তাই চাঁদের স্মিত জ্যোৎস্নায় চারদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ভুলু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়ে তার স্ত্রীকে বলে, এ বউ, শোন, তুই ঘরে গিয়ে নোনোর পাশে শুয়ে ঘুমিয়ে পড়গে, বুঝলি? তবে একটু সজাগ হয়ে থাকবি। আমি চোর চোর করে চেঁচামেচি শুরু করলেই উঠে আসবি। আর যদি শিয়াল কুকুরে মুরগি বের করতে আসে, তবে তার আজ খবর খারাপ আছে। আমার হাতের এই মুগুর দিয়ে তাকে আজ পুরোপুরি নরকে পাঠিয়ে তবে দম ফেলবো। আইসা, তুমি তাহলে পাহারায় বসে থাকো, আমি ছেলেটাকে ঘুম পাড়াই। স্ত্রীর কাছে এইসব কথা বলে ভুলু এসে একটা মোড়া পেতে বসে মুরগি ঘরটার পাশে। তার পাশে পড়ে থাকা বাস্তু বাড়ির অনেকটা জায়গা জুড়ে তৈরি করা ভুলুর শখের দেশি মুরগির ফার্ম। সেখান থেকেই রাতের বেলা মুরগি কমতে শুরু করলে দেখে শুনে মুরগি ঘর ভুলু আজ পাহারা দিতে বসেছে। আজ দেখি তো এই রাত দুপুরে মুরগিগুলো কোথায় উদা হয়ে যায়। মুরগি ঘরের পাশে বসে ভুলু সদর দরজা দিয়ে ঢুকে দুদিকে যে ছোট ছোট পুঁই চারাগুলো বড় হয়ে উঠেছে তার দিকেই চেয়েছিল। সেই পুঁই চারার সবজে পাতার উপর চাঁদে স্নিগ্ধ আলো বিছিয়ে গেছে, তাই দূর থেকে পাতাটা কেমন চিকচিক করে উঠল। উঠোনের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ঘাসের ফাঁকে গর্ত দিয়ে মুখ বার করে অনবরত ডেকে চলেছে কয়েকটা ছিটকিনা। আসলে আমরা রাতে যে ঝিঝির ডাক ভাবি তা বেশিরভাগই ছিটকিনার ডাক হয়ে থাকে। যেমন মুরগি ঘরের পাশে অবস্থিত একটা বড় কদম ডালে বসেছিল একটা নিশাচর পাখি। টর্চের আলো ফেলে ভুলু পাখিটা দেখে মনে মনে বলল, একই, এই এত রাতে একই পাখি? না না না, পেঁচা কিংবা বাদুর তো নয়। এ পাখি তো এর আগে আমি কখনোই দেখিনি। ওরে বাবা, কি ভয়ানক দেখতে রে! ডালের উপর বসে থাকতে থাকতে পাখিটা জল জলে চোখ যখন ভুলুর চোখের দিকে পড়েছে, পাখিটা অমনি মুখ দিয়ে একটা বিকট আওয়াজ করে উড়ে গেল। রাতে বাঙালিদের পেটে গরম ভাত পড়লে কিছুক্ষণের মধ্যেই তাদের চোখে ঘুম চলে আসে। ঠিক তেমনই ভুলুর চোখেও ঘুম চলে এসেছিল। বসে থাকতে মোড়ার উপর চোখ দুটো বন্ধ করে যেই না একটু ঘুমিয়ে পড়েছে, অমনি মুরগিগুলো ডেকে উঠল। চোখ খুলে মুরগি ঘরে টর্চের আলো ফেলে দেখলো দুটো মুরগি কম। অবাক হয়ে ভুলু ভাবতে লাগলো, ঘুমের চোখটা একটু জুড়ে গেছে, তার কয়েক মুহূর্তের মধ্যে আমার দুটো মুরগি কমে গেল। এই চরে আমার কি হলো? নিশ্চয়ই আমার এই মুরগি ফার্মের উপর কোনো অশরীরী প্রেতাত্মার দৃষ্টি পড়ে।